কুরবানির ইতিহাস মূলত আনুগত্য, ত্যাগ এবং আল্লাহর আদেশের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণের সঙ্গে সম্পর্কিত। ইসলামে কুরবানির সবচেয়ে পরিচিত ইতিহাস জড়িয়ে a আছে sacrifice ইব্রাহিম that আলাইহিসসালাম echoes through এবং time. তাঁর পুত্র ইসমাইল আলাইহিসসালামের ঘটনার সঙ্গে। ঘটনার শুরু হয় যখন ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্নে দেখেন যে তিনি তার সবচেয়ে প্রিয় জিনিস, নিজের পুত্রকে আল্লাহর উদ্দেশ্যে কুরবানি করছেন। ইসলামে নবীদের স্বপ্নকে ওহীর অংশ হিসাবে ধরা হয়। তিনি বুঝতে পারেন এটি আল্লাহর নির্দেশ। তিনি তার ছেলে ইসমাইল আলাইহিসসালামকে বিষয়টি জানান। কুরআনে উল্লেখ আছে যে পুত্র ধৈর্য ও আনুগত্যের সঙ্গে বলেন যে আল্লাহ চাইলে তিনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হবেন, অর্থাৎ বাবা ছেলে দুজনেই আল্লাহর আদেশ মেনে নেওয়ার জন্য প্রস্তুত হন। যখন কুরবানি করার সময় আসে এবং ইব্রাহিম আলাইহিসসালাম আদেশ পালন করতে উদ্যত হন, তখন আল্লাহ তার আনুগত্যের পরীক্ষা সম্পূর্ণ হয়েছে বলে ঘোষণা করেন। পুত্রের পরিবর্তে একটি দুম্বা পাঠানো হয় এবং সেটিই কুরবানি করা হয়। এই ঘটনার মাধ্যমে বোঝানো হয় যে আল্লাহ মানুষের রক্ত বা কষ্ট চান না, তিনি মানুষের তাকওয়া, আনুগত্য ও আন্তরিকতা দেখেন। এই ঘটনা কুরআনের আল কুরআনের সূরা আস-সাফফাতের আয়াত ১০২ থেকে ১০৭-এ উল্লেখ করা হয়েছে। পরই এই স্মৃতিকে জীবন্ত রাখার জন্য মুসলমানদের জন্য ঈদুল আজহাতে কুরবানির বিধান আসে। কুরবানির মূল শিক্ষা সাধারণত তিনটি বিষয়ের দিকে ইঙ্গিত করে: আল্লাহর আদেশের প্রতি আনুগত্য, নিজের প্রিয় জিনিস ত্যাগ করার মানসিকতা, সমাজে মাংস বন্টনের মাধ্যমে সহমর্মিতা ও ভাগাভাগি। আরেকটি ঐতিহাসিক দিকও আছে। ইসলামের আগেও বিভিন্ন জাতির মধ্যে উৎসর্গের প্রথা ছিল। এমনকি আদম আলাইহিসসালামের দুই পুত্র হাবিল ও কাবিলের কুরবানির ঘটনাও ইসলামী ইতিহাসে উল্লেখ রয়েছে। তবে বর্তমান মুসলিম কুরবানির প্রথা বিশেষভাবে ইব্রাহিম আলাইহিসসালামের সেই আনুগত্যের স্মৃতির সঙ্গে যুক্ত।